খেয়াল করবেন, তিলকের দর্শন নিচে কেন? শিবকে ইশারা করছেন। ঠাকুরজি বহিরঙ্গকে বলেছেন হরে কৃষ্ণ নাম সংকীর্তন করো, তারক ব্রহ্ম নাম সংকীর্তন করো। তারক তারক যা ফেলে দিচ্ছিস, তারক ব্রহ্মা, ব্রহ্ম শক্তিকে নিপাত না করে রক্ষা করতে শেখো, তা হলো তারক। আর অন্তরঙ্গে রস আস্বাদন, তাহাতে চলিত দিবানিশি শিব সাধন। তাই তিলকের এমন বর্ণন। কি করে বুঝবো? এই দেখুন, গুরু প্রণাম করতে গেলে কি বলি? অনেকে বলেন গুরু ব্রহ্মা। না ভাই, ব্রহ্মা কখনো গুরু নয়। ব্রহ্মা গুরু? ব্রহ্মা কাকে দীক্ষা দিয়েছেন যে ব্রহ্মা গুরু? গুরুর ব্রহ্মা, গুরু ব্রহ্মা নয়, গুরুর ব্রহ্মা। আগে সঠিক উচ্চারণটা জানতে হবে। আমি দেখেছি অনেক কীর্তনীয়রা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ বর্ণনার শ্লোক উচ্চারণ করেন। আজানু লম্বিত ভুজা। আজানু, জানু মানে আজানু, হাঁটুর থেকে লম্বা, লম্বিত ভুজা। গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো হাত যখন নিচের দিকে থাকতো, হাঁটু থেকে নিচে আসতো। আমাদের তো হাঁটুর কাছেও যায় না, হাঁটু থেকে, জানু থেকে উপরে থাকে। আজানু লম্বিত ভুজা কনকা বদাতৌ। কনক মানে সোনা, বদাতৌ কাঁচা সোনার মতো গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে রং। কনকা বদাতৌ সংকীর্তনৈকা হসন্ত পিতরৌ। সংকীর্তনের চূড়ামণি। এই জায়গাটায় আমি বহু পাঠককে, বহু বক্তাকে, বহু ধর্মপ্রচারককে, বহু কীর্তনিয়াকে বলতে শুনেছি কপিতরৌ, সংকীর্তন কপিতরৌ। কপি মানে তো বানর। কপি কুলে জন্ম বীর হনুমান শ্রীরামের ভক্ত ছিল। সীতা উদ্ধারের কারণে সে নিজের জীবন পণ রাখলো। কপি মানে কি? কপি মানে বাঁদর। তুমি মহাপ্রভুর নাম গুণগান করছো, মহাপ্রভুর পথে এসেছো, অথচ পিতরৌ না বলে কপিতরৌ বললে। শব্দের অর্থ আগে বোঝা লাগবে। গুরু ব্রহ্মা না গুরুর ব্রহ্মা। রু মিন্স, রু মানে আত্মা। যিনি আত্মকেন্দ্রিক হয়েছেন ব্রহ্মার। গুরুর বিষ্ণু, যার আত্মাতে বিষ্ণু স্থাপন হয়েছে, বিষ্ণু জ্ঞান যিনি সঞ্চয় করেছেন। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, যিনি ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করেন। গুরুর দেব, যার দেবতা, যার ইষ্ট মহেশ্বর। গুরুর দেব মহেশ্বরা তস্मै, তস্मै আর তস্मै, তস্मै পুংলিং আর তস্मै স্ত্রীলিং। তস্मै শ্রী গুরবে নমো নমঃ। সেই গুরুরূপী পুরুষকে আমি প্রণাম করি, নমন করি। বলো গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি। এই দেখেছেন, আমরা অর্থই বুঝি না, গলত গলত সলত অর্থ বানিয়ে দিই, दिए निजरा तो गलत हो जाए, सुनने वाला जो सामने बैठे होते हैं उनको भी गलत बना देते हैं कि ये सही है, गलत को हम सही साबित करते हैं। यही हलो गुरु। एबार देखो समस्त शुद्धिकरण होए गेले परे जीव शिव जत्र जीव तत्र शिव। जीव जखन शिव के जाने तबे तार साधनार जगते प्रवेश হয়, ता ना होले হয় ना। प्रेम से बोलो हरि हरि। षणरिपुर प्रथम रिपु की काम, काम देव। এই কামদেবের ইষ্টকে শিব। তিনি আছেন কোথায়? নিচে। তিলকের দর্শন নিচে। তুমি আগে শিবকে সাধনা করে তাতে আমিত্ব জয় করো, সাধক হও, তারপরে ব্রহ্মর্ষি ব্রহ্ম শক্তির অধিকারী তুমি হবে, তা না হলে হবে না। এই ছোট্ট গোপন তথ্যটাকে আমরা কেউ বুঝলাম না। গুরুদেব বলেছেন তাই মানি,
কিন্তু সেটা সত্যি কি না কখনো অন্বেষণ করি না, জানার চেষ্টা করি না। কেন? অনেকে বলেন ঈশ্বরো পরমকৃষ্ণ, ব্রহ্ম সংহিতা শ্লোক, ভালো করে মন দিয়ে শুনবেন। ঈশ্বরো পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর তিনি পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ সচ্চিদযুক্ত আনন্দের প্রতিমূর্তি, সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদি সৃষ্টির আদি গোবিন্দম। সেকে ঈশ্বর পরম কৃষ্ণ, ইনি সৃষ্টির আদি পুরুষ। এবার আমায় বলুন, যাকে আমরা কৃষ্ণ বলে জানি তিনি তো নারায়ণের অংশজাত, নারায়ণ থেকে তিনি এসেছেন। তাহলে নারায়ণ সৃষ্টির আদি পুরুষ না হয়ে কৃষ্ণ সৃষ্টির আদি পুরুষ কি করে হয়? কখনো প্রশ্ন মনে মনে করবেন? এবার দেখবেন অনেকে বলবে এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়, এ কৃষ্ণ তো দৈবকীর পুত্র কৃষ্ণ, যশোদার পুত্র কৃষ্ণ। গর্গ মুনি ধ্যানে জানতে পেরেছেন ইনি তিনি এসেছেন। নাম কৃষ্ণ নাম কে রেখেছে? গর্গ মুনি নাম রাখলো কৃষ্ণ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। গর্গ বুঝতে পারলেন কৃষ্ণ এসছেন, তিনি এসছেন, তাই নাম রাখলেন কৃষ্ণ। তাহলে ইনি যদি কৃষ্ণ হন, তিনি কৃষ্ণ কোন কৃষ্ণ? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? করবেন? তা নাহলে কেউ যদি কাগজে ধুলো ভরেও বলে দেয় এটা বৃন্দাবনের ধুলো, আপনি বলবেন হ্যাঁ এটা বৃন্দাবনের ধুলো? না, বিশ্বাস যেমন থাকার দরকার তেমনি পরখ করারও দরকার, যে সত্যি সত্যি এটা খাঁটি কিনা, অরিজিনাল কিনা, আসল কিনা। ব্যাস গুরুতত্ত্ব জানলে তবে কাম ক্রোধ লোভ তত্ত্বের দিকে মানুষ আগে বাড়ে। আর যখন শরীর তত্ত্বের দিকে আগে বাড়বে, তারপরে গিয়ে পুত্র সন্তান জন্মানোর পরে নয়, পুত্র সন্তান নেওয়ার আগে সে কালো চাইলে কালো আনতে পারে, সাদা চাইলে সাদা আনতে পারে, ছেলে চাইলে ছেলে আনতে পারে, মেয়ে চাইলে মেয়ে আনতে পারে। একটু বলে দেব? একটু মন দিয়ে শুনে না। জোড় আর বেজোড়ের হিসেব জানা লাগবে। জোড় বেজোড় জানলে পরে নারী পুরুষ হয়। এই জোড় বেজোড়ের সন্ধান নিলে মনে থাকে না ভয়। পূর্ণিমা আর অমাবস্যা, তাই না? অমাবস্যা মানে কালো আর পূর্ণিমা মানে আলো। পূর্ণিমার গণে যদি কেউ অমাবস্যার পর থেকে পূর্ণিমার যোগ আসে, অমাবস্যার পর থেকে আপনার ওই পূর্ণিমার আকাশের যে চাঁদ দেখে যে রাত্রে জলপান করতে হবে, সেই পানে পুত্রের গায়ে রং ফর্সা হবে। আর পূর্ণিমার পরে অমাবস্যায় গিয়ে কেউ যদি জলপান করে তাহলে কিন্তু আমার মতো কালার হবে। এবার বিধান আপনাদের, গায়ের রং আপনারা কি নেবেন? পুত্র সন্তান যেদিন গর্ভে আসবে, পঞ্চম মাস 5 মাস থেকে পঞ্চপ্রাণের উদয় হয়। আপনি যদি মনে করেন আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন, তাহলে 5 মাস বয়স থেকে আপনার স্ত্রীকে ABCD পড়তে বলুন, সকালবেলা পড়তে বলুন, সন্ধেবেলা পড়তে বলুন। কেন কি? পেটে বাচ্চা এসছে আর আপনি 9টা পর্যন্ত শুয়ে আছেন। ওই ছেলে হলে 9টা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকবে। কেমন? আপনি টিভির সামনে বসে আছেন পা ছাড়িয়ে দিয়ে, ও বাচ্চা জন্মগ্রহণ করার পরে টিভির সঙ্গে বন্ধুত্ব করবে। কেমন? বকাবকি করলে হবে না। আপনি মোবাইলে লেগে আছেন, ওই বাচ্চা জন্মের পরে মোবাইলের সঙ্গে, মোবাইলের পিছনে লেগে থাকবে। আপনি যা করবেন তাই করবেন। এদিকে দেখা গেল কি, আঙ্গদেব তার স্ত্রীকে, ধুন্দলিকে শোনাচ্ছে শাস্ত্রবাদী বেদপাঠ। কেন? কেন কি? গর্ভে থেকে বাচ্চা মানুষ হয়, বাইরে এসে কখনো মানুষ হয় না। পেটে তো আর বাচ্চা নেই, পেটে বালিশ ঢোকানো আছে।
ও কোনো খেয়ালই করছে না। কিন্তু গোমাতা যে গাভী ছিল, ওই তালে তালে শিং দোলাচ্ছেন, কান দোলাচ্ছেন, গাভী মাথা নাড়ছেন, যে এমনিতেই আমি পেয়ে গেলাম কৃপা, দয়াময় করুণাময়, তুমি আমার উপরে করুণা করলে। 10 মাস 10 দিন সময় অতিবাহিত হলো, গাভী এক বাচ্চা প্রসব করল, আর রাত্রিরে তার ভগ্নীর সেই এক পুত্র প্রসব করলো। সেই পুত্র এনে বাড়িতে দেখিয়ে বলল, এটা আমার পুত্র। গাভী যে পুত্র প্রসব করেছে, গাভী যে পুত্রখানা প্রসব করেছে, সেই পুত্রের মানুষের মতো শরীর, কিন্তু কান দুটো গরুর মতো। শরীরের মতো মানুষটা শরীরে, কিন্তু কান দুটো গরুর মতো। এর জন্য এর নাম কি হলো? এর নাম হলো গোকর্ণ। আর ধুন্দলি যে পুত্র সন্তান, তার ভগিনীর পুত্র সন্তান বয়ে নিয়ে এসছে, তার নাম হলো কি? ধুন্ধকারী। ধুন্ধকারী ভয়ানক অত্যাচারী হয়ে গেল। মদ পান করা, জুয়া খেলা, নোংরা পাড়ি যাওয়া, নোংরা মানুষের সঙ্গে মেশা, এ সকল কাজ সে করতে লাগলো। আর গোকর্ণ জন্ম থেকেই ও তো বেদপাঠ শুনেছে, শাস্ত্রালাপ শুনেছে, বেদ অধ্যয়ন করতে লাগলেন। সময়ের কালে ধুন্ধকারীও মারা গেল, আত্মদেবও মারা গেলেন। গোকর্ণ 2 ভাই, গোকর্ণ আর ধুন্ধকারী। ধুন্ধকারী সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে পতিতালয়ে গেছেন অনেক টাকা পয়সা নিয়ে। সেই পতিতারা মাদকদ্রব্য, মদের সঙ্গে ঘুমের ওষুধ পান করিয়ে দিয়ে, মেরে দিয়ে তারপরে খুন করল। এদিকে সংসার ত্যাগী হয়ে গোকর্ণ যখন হরিদ্বারে গিয়ে তপস্যা করছে, পিছন থেকে একটা আত্মা ধাক্কা দিচ্ছে। গোকর্ণ পিছন থেকে একটা হাওয়া আসছে। গোকর্ণ বুঝতে পারলেন কোনো বদ আত্মা আমার পিছনে এসে সাহায্য চাচ্ছেন। ধ্যান করলেন, ধ্যানে জানতে পারলেন সে আর কেউ না, সে তার দাদা। ধুন্ধকারী মারা গেছে, আর তার আত্মার উদ্ধারের জন্যে গোকর্ণের সাহায্য চাচ্ছে। যে ভাই, যখন বেঁচে ছিলাম তখন তো আমার কোনো জ্ঞান ছিল না, তাই তখন আমি ঠাকুর ভজন সাধন করিনি, কিন্তু এখন আমি ঠাকুর ভজন সাধন করব, আমার উপায় বলে দাও। হবে না, বেঁচে থাকলে হয়, মরে গেলে হয় না। আমাদের ভিতরে কত ভুলভাল রেয়াজ দেখুন। আমরা ভুল কথাও বলি, ভুল জিনিসও খাই, ভুল অর্থও করি। সেদিন এক নার্সিংহোমের সামনে দাঁড়িয়েছিলাম, একজন ফোন করে আর একজনকে বলছে, এই শুনেছিস তপনের একটা ছেলে হয়েছে? সুখবর, সকলের কাছে ফোন করে করে দিচ্ছে। ফোন করা হয়ে গেলে আমি কাছে দেখছে, বলছি, আরে ভাই, ছেলেটা তপনের হয়েছে না তপনের বোর হয়েছে? বলে সকলে বলে, ওরকম করে বলে, তো ওই জন্য আমি বললাম হয়েছে তো তপনের বোর। তাহলে বলুন এটা ভুল না ঠিক? তবু আমরা বলি, কেন বলি? সকলে বলে, আমরা তাই বলি। আগে ভুল ঠিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। অনেকে বলে পুত্র জন্ম নিলে পুত্র পিণ্ড দেবে তবে তোমার উদ্ধার হবে, তাই তো? মেনে চলুন, একটা ছেলে একটা মেয়ে। বাবা মা মারা গেলে আগে কাজ করে কে বলুন? তাহলে উদ্ধার আগে কে করে? মেয়ে করে না ছেলে করে? মাথা মোটা, সকলে বলে তাই মনে করে। দেখবেন শ্মশানে যাওয়ার সময় ওই খোঁড়াতে করে খই টাকা পয়সা ছড়াতে ছড়াতে যায় না? কখনো প্রশ্ন করেছেন যে কেন খই ছড়াতে ছড়াতে যায়? খইটা কার জন্যে ছড়ায়? ভুসুন্ডি কাক। ভুসুন্ডি কাকের নিবাস হচ্ছে শ্মশানে। ওই খই ধরে ধরে যাতে তোমার বাড়িতে আসতে পারে,
তার জন্যে বাড়ির থেকে একটা খই ধামাতে করে নিয়ে ছড়াতে ছড়াতে যাওয়া হয়। একটা আগুন খড়ের বেড়ি বানিয়ে একটা সরাতে করে আগুন নিয়ে শ্মশানে যাওয়া হয়। কেন? শ্মশানে গিয়ে অগ্নি উৎপন্ন করা নিষেধ, তাই বাড়ির থেকে আগুন বয়ে নিয়ে যায়। দেখবেন যারা সৎ মানুষ হয় তারা চন্দন কাটে পড়ে না? পড়ে তো? এবার বলুন, আপনাদের এদিকে হয়তো হয় না, আমাদের ওইদিকে হয়, আমি দেখেছি। কোমাদামি কাঠ সাজিয়ে দেয়, বাবা মারা গেছে, বাবা অনেক টাকা আছে, কোমাদামি কাঠ সাজিয়ে দেয়, কাঠ সাজিয়ে দিয়ে সাইকেলের টায়ারে আগুন লাগিয়ে চিতায় দেয়। কেন? টায়ার কোথায় আগুন লাগায়? টায়ার আগুন লাগায় তো রাস্তার রোড কনস্ট্রাকশন ওয়ার্ক যখন হয়, রোড ঠিক করার জন্য পিপের নিচে টায়ার আগুন জ্বালানো হয়। তাহলে তোর বাবা মা কি পিচ? তোর বাবা মা এত কমা দামি যে টায়ার দিয়ে আগুন দিয়ে তারপর তার চিতায় আগুন লাগানো লাগবে? আমরা কখনো বুঝিনি। কেন? আমার মামা তো ভাই লাগালো টায়ার দিয়ে, তার তো অসুবিধা হয়নি, আমার অসুবিধা হচ্ছে কেন? আগে বোঝা লাগবে, চিতায় আগুন দিতে গেলে ঘির অগ্নি ছাড়া কখনো দিতে নেই। মৃত্যু মানে কি? অগ্নি প্রাপ্ত। মুর্শিদাবাদ প্রণাম করতে গেছিলাম, এক ভক্ত আমায় প্রশ্ন করেছে, বাবা গঙ্গায় আগে পা দিতে হয় না আগে মাথা দিতে হয়? আপনারা বলুন, গঙ্গায় আগে কি নামাতে হয়? পা নামাতে হয় না মাথা নামাতে হয়? আগে মাথা নামাতে হয়। এটা কোত্থেকে শিখেছেন? সকলে করে। এবার মানুষ মারা গেলে সেই মরা মানুষ শ্মশানে নিয়ে গিয়ে আগে জলে কোনটা নামানো হয়? পা না মাথা? আগে কোনটা নামান? আগে পা। তাহলে পা নামালে যদি অপরাধ হয়, পা কেন আগে গঙ্গায় বুড়িয়ে দাও? তোমার বাবা তো মারা গেছে, সেই মরা বাবা দিয়ে এত অপরাধ কেন করাচ্ছ? কখনো ভেবে দেখেছ? পাতে কি আছে? পার সঙ্গে গঙ্গার কানেক্টিভিটিটা কি? এগুলো বোঝা লাগে। গঙ্গার জন্ম কোত্থেকে হয়েছে? বিষ্ণুর পা থেকে।